এই হচ্ছে তাজ হোটেল আর এই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। এই হচ্ছে মুম্বাইয়ের সবথেকে জনপ্রিয় সিদ্ধি বিনায়ক মন্দির। পৌঁছলাম আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। এখানে রাতের আড্ডাটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, রাতে দারুণ আড্ডা হয় এখানে। এখান থেকে হেভি লাগছে মুম্বাই শহর। গঙ্গার তীরে গড়ে ওঠা কলকাতা যেমন পূর্ব ভারতের প্রাণ, ঠিক তেমনি আরব সাগরের পাশে দাঁড়িয়ে থাকা মায়ানগরী মুম্বাই হলো ভারতের স্বপ্নের শহর। একটা শহর যেখানে দিনের শুরু হয় লোকাল ট্রেনের দৌড়ে আর রাত শেষ হয় সমুদ্রের ঢেউয়ের শব্দে। যে শহর কখনো ঘুমায় না, যে শহর প্রতিদিন হাজার হাজার মানুষকে নতুন স্বপ্ন দেখায়। শোনা যায় পুরো মুম্বাই ঘুরে দেখতে নাকি 1 সপ্তাহ কম পড়ে যায়, কারণ এই শহরের প্রতিটা কোণেই লুকিয়ে আছে আলাদা গল্প, আলাদা অনুভূতি। কিন্তু আমাদের ব্যস্ত জীবনে যদি মাত্র একদিনের জন্য মুম্বাইকে অনুভব করা যায়, তাহলেও যেন অনেকটা স্বপ্ন ছুঁয়ে ফেলা যায়। আর আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় কিছু জায়গায়, তাও আবার মাত্র 250 টাকার বাজেটে। মুম্বাই দর্শন বাসে করে। মেরিন ড্রাইভ থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া, লোকাল ট্রেন থেকে মুম্বাই স্ট্রিট ফুড। আজকের এই সফরে আমরা দেখব মুম্বাইকে একদম কাছ থেকে। তো চলুন শুরু করা যাক ভারতের স্বপ্নের শহর মায়ানগরী মুম্বাইয়ের এই অসাধারণ যাত্রা। এই ছিল আমাদের সানলাইট ডরমিটরি এসি প্রিমিয়াম। এই জায়গাটা একদম সুন্দর একটা লোকেশানে। এই হচ্ছে পুরো ডরমিটরি এরিয়া, বেশ সুন্দর। দেখো এখানে হচ্ছে ডবল বেড দেওয়া আছে একটাই কারণে, ধরো না সৌমু আমাকে চেনে না, আমিও সৌমুকে চিনি না, সেক্ষেত্রে দুজনকে শেয়ার করতে হচ্ছে, তাই জন্য এখানে ডবল বেড তো আছেই, প্লাস এই যে লকারও এখানে আলাদা আলাদা করা আছে, আর নিচেরও যে ব্যাগ রাখার লকার সেটাও কিন্তু আলাদা করা আছে। তো এই জিনিসটা কিন্তু এখানে ডরমিটরির আমার খুব ভালো লাগলো, যে পাশাপাশি যেই যে থাকুক না কেন কোনো অসুবিধা নেই অন্য ব্যক্তিটি কে, তাই তোমরা এখানে ইজিলি এসে থাকতে পারো। কি সৌম্য, পছন্দ হয়েছে? সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম। এর মধ্যে ভাই একটুখানি থাকবো রাত্রখানি, বেকার 1000-2000 টাকা না, আমি বলবো 1000 টাকা ইনভেস্ট করে লাভ নেই। একদম 400-500 টাকা বেস্ট অপশন। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, আর মায়ানগরী শহর মুম্বাই থেকে। আর এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা ছিলাম এখানের এই ডরমিটরিতে, যেখানে একটা রাত কাটিয়েছি। জাস্ট ওই 24 ঘন্টার জন্য এখানে প্রায় 500 থেকে 600 টাকা নেওয়া হয়। আর আমরা আপাতত এখানে কাটিয়েছি একটা রাত, কালকে রাত 10টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত প্রায়। আর এখন বেরিয়ে যাচ্ছি, মানে এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। আর এখন এই যে লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি কোথায়? মুম্বাই দর্শন বাস ঘুরতে। বাস ঘুরে এখান থেকে আবারও রাত্রেবেলা আমার ট্রেন। তো এরকম একটা প্ল্যানিং করেছি, যাতে এক ঢিলে 2 পাখি মারা যায়, এরকম আর কি। মানে সারাদিন যাতে ওয়েস্ট না হয়, সেজন্য এখানে কিন্তু একটা খুব সুন্দর 200-250 টাকার মধ্যে বাস আছে, যে বাসটায় করে ঘোরা যায়। আর লোকেশনটা হচ্ছে একদম মুম্বাই স্টেশনের অপোজিট সাইডে। এই হচ্ছে মুম্বাই স্টেশনের বিল্ডিং, আর ঠিক এদিকেই হচ্ছে আমাদের এই ডরমিটরি। ডেসক্রিপশনে ডরমিটরির নাম্বার আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার কন্ট্যাক্ট করতে পারো এখানে থাকতে গেলে। আর এই দেখো নিউ আরিয়া ভেজ রেস্টুরেন্ট, এটার কাছাকাছি হচ্ছে এই ডরমিটরি। এই যে মুম্বাই স্টেশনের এই অংশ থেকে আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে তারপরে চলে এসেছিলাম এখানে। এই যে লেখা আছে আলফা গেস্ট হাউস, এই দেখো আলফা গেস্ট হাউস, তার ঠিক এই পাশের রাস্তা দিয়েই গেছিলাম। এখানে একটা ফ্রুটের দোকান আছে, তার ঠিক পাশের রাস্তাটা দিয়ে রাস্তা ক্রস করতে হবে। বাস চলে এসছে আমাদের, এই যে বাস চলে এসছে। এই যে আমরা বাসে চেপে পড়েছি, এই বাসে করেই আমরা পুরো সমস্ত জায়গাগুলো ঘুরবো যেগুলো লিস্টে দেওয়া আছে। আরবিআই বিল্ডিং প্রথম আমরা দেখলাম। আমাদের পাশ দিয়ে এখন যাচ্ছেই হচ্ছে লাইব্রেরি, যেটিকে নাকি বিভিন্ন মুভিতে বিভিন্ন রকমভাবে দেখানো হয়েছে। কোথাও কলেজ, কোথাও লাইব্রেরি, আবার কোথাও কোনো একটা বাড়ি। যাই হোক, এইভাবেই আমরা রাস্তার ধারে থাকা যেগুলো খুব একটা দরকারি নয়, সেগুলোকে আমরা এভাবেই ঘুরলাম, ঠিক যেমন দিল্লি দর্শন বাসেও ঘোরা হয়। আর প্রত্যেকটা বাসে আমাদের জন্য থাকবে একজন করে গাইড। सुबह से आप लोग गाड़ी में बैठे हुए, लेकिन मालूम पड़ रहा है कि आपकी बस कौन से एरिया में जा रहा है, आपने क्या देख रहा है।
नहीं ना, इसके लिए जरूरत पड़ता है गाइड का। और मैं हूँ आपका गाइड और मेरा नाम है भुवनेश्वर कुमार। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। लगता है भूख लग गया सुबह से, आवाज ही नहीं आ रहा। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। चलिए आप सभी लोगों का स्वागत करते हैं हमारा कंपनी मुंबई सफारी की तरफ से। আমি ওয়েবসাইট দিয়ে দিলাম। ওয়েবসাইটেই ওনাদের ফোন নাম্বারও আছে, তোমরা চাইলে ফোন নাম্বারেও ডাইরেক্ট ফোন করে বুকিং করতে পারো। এটাই হলো মুম্বাই সাফারি, যা মুম্বাই দর্শন বাস। এই বাসে করেই আজ সারাদিন ঘুরবো। বাসে ওঠার পরে আমাদের যে গাইড দাদা, সেই গাইড দাদা বললেন যে যারা যারা, যেমন আমি দিল্লি দর্শন বাসে গেছিলাম, যেমন আমি দিল্লি দর্শন বাসেও ঘুরেছিলাম, ওখানে যেমন সব জায়গার সাইট সিনের টাকাগুলো নিয়ে নেওয়া হয়, পুরীতে যেমন টাকা নিয়ে নেওয়া হয়, ঠিক তেমনই এখানে টাকাটা নিয়ে নিল। আমাদের একটা চাপ কমে গেল। আমরা এখন গেটওয়ে অফ ইন্ডিয়া যাচ্ছি। তারপরে ওখান থেকে কোথায় কোথায় যাচ্ছি, কারণ আমি টোটাল 3টে জায়গায় যাচ্ছি। তোমরা যদি মনে করো টোটাল 4টে জায়গায় টাকা লাগে, আমি শুধু লাস্টে 11টি শোটায় যাবো না, আর বাকি সমস্ত জায়গাগুলোতে যাব, যেটা বোট রাইডিং আছে সমস্ত কিছু করব। ওইগুলোর টিকিটের টাকা একবারে এই দাদাকে দিয়ে দিলাম। তো আমার কোনো চাপ নেই, আমাদের টিকিট একবারে সবাইকে দিয়ে দেবে, সময়টা কম নষ্ট হবে। আমরা নামলাম বাস থেকে। ভাই का नाम क्या है? मेरा नाम भुवनेश्वर कुमार। ভুবনেশ্বর কুমার দাদার সাথে ঘুরছি। আর এই বাসগুলো দেখো কি সুন্দর লাগছে, ডবল ডেকার বাস। এখন আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে যাব আস্তে আস্তে। আমরা আগে গেটওয়ে অফ ইন্ডিয়ার মেন জায়গাটায় না গিয়ে আমরা আগে বোটিং করব। এই গাইড দাদা আমাদের কিন্তু পুরো গাইড করে নিয়ে যাচ্ছে, শুধু একে ফলো করতে হবে। এই এসে পৌঁছালাম গেটওয়ে অফ ইন্ডিয়া। আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। এখন এখান থেকে আমরা করব বোট রাইডিং। চলো এখন এবার আমরা বোটিং করব। এখানে প্রথমে একটু ফটো সেশন করলাম। খুব সুন্দর একটা জায়গা, আগেও যখন এসেছি এই জায়গাটা আমার বিকেলবেলা করে দারুণ লাগে। তাজ, এই সেই তাজ হোটেল, যে হোটেলকে দেখার পরে তোমাদের আশা করি সবারই মনে পড়ে 26/11 সেই স্মৃতি। হ্যাঁ, এই জন্যই তাজ হোটেল যেন আরও বিখ্যাত হয়ে গেছে। আমরা এখন বোটিং করার জন্য এই যে আমাদের বোট চলে এসছে, এই বোটে করে আমরা এখন যাব। পড়েছি এই যে বোট রাইড করার জন্য। এইখানে হচ্ছে আমাদের বোট রাইড। এই যে প্রচুর মানুষজন উঠেছে। দুটো বাসের নাকি লোক নেওয়া হয়, আপাতত এটাই বলছিলাম। এবার জানি না। এই সেই ঐতিহাসিক জায়গা, যেটা দেখার জন্য আমরা মায়ানগরী মুম্বাইতে ছুটে আসি। কি সৌম্য, গোয়া ঘুরে মুম্বাই ঘোরার এই প্ল্যানটা কেমন ছিল আমাদের? দারুণ না? কত কম টাকায় ঘুরছি আমরা। হ্যাঁ, কত মানুষজনের সাথে একসাথে ঘুরছি দেখো। ট্রেনের যেমন পার্কিং হয়, তেমন এই লঞ্চগুলোরও পার্কিং এখানেই হয়, এরপরে আর হয় না। আর এগুলো হচ্ছে বিভিন্ন নেভি হাউস। হ্যাঁ, এই যে শেয়ার মার্কেট যেখান থেকে হয়, এই বিল্ডিংটাই দেখা যায়। আর এটা কোস্টাল গার্ড আমাদের ইন্ডিয়ান নেভির। এর মধ্যে প্রচুর কিছু আছে, প্রচুর কিছু। কেউ যদি করেছিস অ্যাটাক, একদম দেব বোমা পুড়ে। এই হচ্ছে আরবিআই এর সব থেকে বড় বিল্ডিং। একটা অসাধারণ সময় কাটাচ্ছি মাত্র। এখানে ঢুকতে গেলে 180 টাকা। আমাদের বাসে কত নিল? 220 টাকা না 180, জানি না কত নিয়েছে। একবারে আমি 210 নিয়েছে। 210 টাকা করে নিয়েছে। তার কারণ একটাই, ওই সিট বাকি থাকলেও কারোর জন্য ওয়েট করবে না। 2-3টে বাসের প্যাসেঞ্জার নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। তাই জন্য একটা অ্যাভারেজে 210 টাকা নেয়। নর্মালি এখানে 180 টাকা ফেয়ার। এইটাই করে ঘোরার জন্য বেশ ভালো, সুন্দর। প্রচুর মানে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো সব কিছু জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট হয়। আমাদের জামা প্যান্ট থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, কত কিছু, খাবার দাবার, এই পোর্ট থেকে ওই পোর্টে শিপ হয়। দেখা গেল মুম্বাই থেকে যে কলকাতা যাচ্ছে, সেটাও এখান থেকে হয়তো যাচ্ছে। তো সেইগুলোই কিন্তু আছে, কারণ আমরা জানি যে জলপথ স্থলপথ দুটোতেই শিপমেন্ট চলে। আন্দামান যাচ্ছে যখন, আন্দামানও এখান থেকে হয়তো ঘুরে চলে যাচ্ছে, বা শ্রীলঙ্কা যাচ্ছে, বিভিন্ন দেশগুলোতে কিন্তু এখান থেকে আমরা জানি। তাই জন্যই গেটওয়ে অফ ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের আর গেটওয়ে অফ ইন্ডিয়া। দারুণ একটা সময় আমরা কাটালাম এখানে। এবার
आप सब कहाँ से हो? गुजरात से आए हो? अच्छा, कच्छ, बड़ोड़ा बड़ौदा। अच्छा अच्छा। मुंबई पहली बार या पहली बार आए हो? सेकेंड टाइम। और ये पहली बार घूमने के लिए? ये पहली बार घूम रहे हैं। अच्छा लग रहा है सबको? एकदम अच्छा लगा क्या बात, कितना दिन का टूर है? हमारा 2 दिन 2 दिन का। ঠিক है, চলিয়ে। এরপরে আমরা বোট থেকে নেমে চলে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেলের সামনে। সেখানে কাটালাম আমরা কিছুটা সময়। के लिए छत्रपति शिवाजी महाराज वस्तु संग्रहालय। तो देखिए सुबह में आपसे बस के भाड़ा के अलावा 790 रुपये मैंने आपसे एक्स्ट्रा लिया था, जिसमें से आपका 210 रुपया बोटिंग में गया। আমরা এসে পৌঁছালাম ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়। এই জায়গাটায় এসে আমরা এখন পৌঁছালাম। আমাদের কলকাতায় যেটা জাদুঘর ঠিক তেমনই হচ্ছে এখানের জাদুঘর হচ্ছে এইটা। চলো এবার ভেতরে যাই। এই টাকাটাও আমি একবারে বাসে টিকিট কাটার সময় মানে বাসে দিয়ে দিয়েছিলাম যে ছিল গাইড। এই যে আমরা টিকিট পেয়ে গেছি, এখন এখানে চেকিং করিয়ে আমরা তারপরে ভেতরে যাব। ওফ কি অসাধারণ! কোথায় কি সেকশন সেগুলো দেখতে হবে। এন্ট্রি টু মিউজিয়াম, লার্নিং সেন্টার, মা নালন্দা রিসার্চ লাইব্রেরি, মানে এখানে পুরোটা লেখা আছে। আমরা এখন এই রাস্তা ধরে এগোবো সামনের দিকে। এই হচ্ছে পুরো সংগ্রহালয়। দারুণ লাগছে, দারুণ। চলো ভেতরে ঢুকলাম। অসাধারণ এখানের এই মিউজিয়ামটা, দারুণ লাগলো। এরপর আমি যেটুকু ঘুরে বুঝতে পারলাম আমাদের কলকাতা জাদুঘরও ঠিক যেমন অনেকটা এরকমই, তবে কলকাতার জাদুঘর বেশ বড়। এখানে দেখা যাচ্ছে এই হচ্ছে বন দেবতা, বন দেবতা। সুন্দরবনে গিয়ে যে আমরা বন দেবতা দেখি তারই দেখা একটা স্কাল্পচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা দোতলায় যাচ্ছি, এখানে দেখি কী কী আছে। এগুলো সবকটাই হচ্ছে আর্ট গ্যালারি। যে হিমালয়ান আর্ট গ্যালারিতে এলাম। এগুলোতে আমরা যে বুদ্ধিস্ট ব্যাপারটা সেটাই নিশ্চয়ই দেখতে পাবো হিমালয়ান মানেই। তো তোমরা এখানে আসলে সেগুলো দেখতে পারো। মুম্বাইতে এই মিউজিয়ামটা আমার একটা কারণে ভালো লাগলো, এখানের যে হাইলাইটেড ব্যাপারগুলোকে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো কত বড় পয়সা তার সামনে আমি দাঁড়িয়ে। এটাই হচ্ছে পৃথিবীর প্রথম পয়সা। দেখো পুরো মিউজিয়ামের ভিডিও করতে গেলে একটা ভিডিও হয়তো এর উপরেই হয়ে যাবে। আমি চাই না সেই সমস্ত ডিটেলসগুলো আমি একটা ভিডিওতে দেখাতে। তোমরা এসে নিজেরা ঘুরে দেখো। বেশ সুন্দর, কিন্তু আমরা ঘুরলাম, খুব সুন্দর একটা জায়গা দেখলাম, অনেক কিছু দেখা যাবে। তোমরা এখানে আসলে অবশ্যই একবার এসো, আশা করি ভালো লাগবে। যাই হোক, এই ছিল কিন্তু মিউজিয়ামটা। দেখো কি সুন্দর। মুম্বাই ঠিক এরকম টাইপেরই সমস্ত বিল্ডিংগুলো তোমরা দেখতে পাও চারিদিকে। এটাই কি সুন্দর লাগছে। বেরিয়ে চলে এসেছি, এবার স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। এখানে দোকান আছে এখান থেকেই। চলো এই খাওয়া দাওয়া সারি। এখন ক্রস করছি আমরা মুম্বাইয়ের সায়েন্স কলেজ। এরপরে যে জায়গাটা দেখতে পেলাম, এই দাদা খুব মজার ছলে বলল এই হচ্ছে সঞ্জয় দত্তের শ্বশুর বাড়ি, আর সলমান খানেরও নাকি হতে হতে বেঁচে গেছে। ভাবা যায়। और हर एक 2 तारीख को उसको डेट में आना पड़ता था, इसके लिए इसको यहाँ से बोलते फेमस एक्टर संजय दत्त ससुराल। আরে না না, এটাই হচ্ছে মুম্বাইয়ের হাইকোর্ট। ভাবা যায় কীরকমভাবে বলছে এই দাদা। এখন ক্রস করছি আমরা মন্ত্রালয়ের পাশ দিয়ে, যেখানে বিভিন্ন মন্ত্রীরা এক জায়গায় সভায় বসে তাদের আলোচনা করেন। এয়ার ইন্ডিয়ার বিল্ডিং, আর এই হচ্ছে মেরিন ড্রাইভ। এই ব্যস্ততম শহরে বাস সব জায়গায় দাঁড়ানো যায় না, তাও এই মেরিন ড্রাইভে এসে আমাদের বাস আমাদেরকে 5 থেকে 6 মিনিট দাঁড়াতে দিল।
এখন আমরা ক্রস করছি ওয়াংখেড়ে স্টেডিয়াম, একদম তার পাশ দিয়ে। এই হলো ওয়াংখেড়ে স্টেডিয়াম, আর এই হচ্ছে মেরিন ড্রাইভের পাশে আমাদের আরব সাগরের এত সুন্দর একটা জায়গা। দারুণ দারুণ দারুণ। কত সিনেমাতে কত জায়গায় আমরা দেখি এই জায়গাটায় সবাই মর্নিং ওয়াক করে, বিকেলে আড্ডা মারে। আমিও একটা সময় যখন মুম্বাই এসেছিলাম প্রথম, তখন এই জায়গাটায় আমিও এসে আড্ডা মেরেছিলাম। এখানে রাতের আড্ডাটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। রাতে দারুণ আড্ডা হয় এখানে, মানুষজন প্রচুর আড্ডা দেয়। অসাধারণ সুন্দর একটা জায়গা, দেখো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ দারুণ। গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ হোটেল একদম ওই দিকে, অসাধারণ। এয়ার ইন্ডিয়ার বিল্ডিং বিশাল বড়, সবই দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ অসাধারণ। মেরিন ড্রাইভ ঘুরে আমরা চলে এলাম, অসাধারণ লাগে কিন্তু এই জায়গাটা ঘুরতে, অসাধারণ, কোনো কথা হবে না। জাস্ট এখানে 10 মিনিট মতন আমরা টাইম কাটালাম, প্রচুর রোদ। এরপরে আমাদের যাবার কথা জুহু বিচের দিকে, কিন্তু এই সময় জুহু বিচে নাকি অনেক ভিড়। এই সময় মুসলমানদের একটা পরব চলছিল, তাই জন্য আমাদেরকে বলা হলো যে আমাদের একটা অন্য বিচে নিয়ে যাওয়া হবে। আমরা এসে এখন সেই জায়গায় পৌঁছালাম যেখানে হয় এখানের বিভিন্ন অনুষ্ঠানের মূর্তিগুলোর ভাসান। আমরা ভেবেছিলাম জুহু বিচে যাব, কিন্তু জুহু বিচে নাকি আজকে প্রচুর ভিড়, তাই জন্য আমরা এসেছি গিরগাঁও চৌপাট্টি, এই জায়গাটা মানে গিরগাঁওয়ের যে সমুদ্র সৈকত সেই জায়গাটা দেখতে। এই হচ্ছে আরব সাগরের, এখানে কতটা সমুদ্রে ঢেউ কম, অনেক ঢেউ কম। আজকে কেন এসেছি, কারণ হচ্ছে কালকে ঈদ ছিল, আজকে সেকেন্ড ডে, তাই জন্য এখানে মানুষজনের ভিড়টা বেশি বলে জুহু বিচে আমাদেরকে এখানে আনা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর পুরো মুম্বাই শহর এখান থেকে দারুণ লাগছে, দারুণ দারুণ। এবার একটু আইসক্রিম খেয়ে গাটাকে ঠান্ডা করার পালা, আর গলাটাকে, কারণ এত গরম ঘাম বেরোচ্ছে না, দম বেরিয়ে যাচ্ছে। সময় আপডেট 1:45, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ ভালোই ঘুরছি, দারুণ লাগছে, কিন্তু গরম প্রচুর। এইটা হচ্ছে কমলা নেহেরু পার্ক, আর এটা হ্যাঙ্গিং গার্ডেন। আমরা এলাম এখন, এটা হচ্ছে মুম্বাইয়ের এমন একটা জায়গা যেটাকে বলা হয় হ্যাঙ্গিং গার্ডেন। কেন হ্যাঙ্গিং গার্ডেন? কারণ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার তলায় পুরোটাই আছে জল। 3খানা নাকি ট্যাঙ্কি, বড় বড় ট্যাঙ্কি, জল স্টোর করার জায়গা, তার উপরে নাকি এই জায়গাটাকে বানানো হয়েছে। বেশ সুন্দর লাগবে তোমাদের এই জায়গাটা ঘোরার জন্য। পার্কের মতনই একটা, ফ্রি অফ কস্ট, সবাই আসতে পারে। এগুলো ঢোকার জন্য কোনো রকম কোনো টাকা লাগে না। বেশ অন্যরকম, বোঝাই যাচ্ছে না তলায় যে জল আছে। এই পার্কে ঢোকার পরে আমি বেশ কিছুটা অবাক হয়েছিলাম যে এটাও কি করে সম্ভব। এই পার্কটা পুরোটাই জলের ট্যাঙ্কির ওপরে। কমলা নেহেরু পার্ক, ওয়াও। কমলা নেহেরু পার্কে ঢোকার পাশেই একটা লম্বা সিঁড়ি আছে, যেখান থেকে তোমরা এই ওপরে উঠে মুম্বাই শহরের দারুণ একটা ভিউ দেখতে পারো। মারাত্মক ভিড়, যেহেতু এখন ঈদ গেল, তার জন্য কিন্তু ভেতরে এখন প্রচুর ভিড়। ওরা এখন সব জায়গায় ঘুরতে বেরিয়েছে। এই জায়গাটা কিন্তু দারুণ, অসাধারণ। পার্কটা থেকে তোমরা হেঁটে হেঁটে এই জায়গাটাতেও যেতে পারবে। এরপরে মুকেশ আম্বানির বাড়ি দেখতে পেলাম আমরা। কোনটা তোমরা দেখলেই বুঝতে পারবে, যে বাড়িতে নাকি কোনো রকম এসি লাগানো নেই, ভাবাই যায় না, এমনভাবেই নাকি এই বাড়ির কাঠামো তৈরি। আমাদের এই যে গাড়ি এসে দাঁড়ালো আমাদের মোটা ভাইয়ের বাড়ির কাছে। আর এখন এখান থেকে আমরা যাব মহালক্ষ্মী টেম্পল।
বিশাল জনপ্রিয় এই মন্দিরটা মহালক্ষ্মী মন্দির। দেখো এখানে প্রচুর দোকান। এই হচ্ছে মহালক্ষ্মী মন্দির। সময় আপডেট এখন প্রায় 3টের কাছাকাছি। আমরা ঘুরে চলে এলাম ভেতরে। ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তো অ্যালাউ নয় সব জায়গায়, তাই জন্য আর বাকি ভেতরে সব কিছু দেখাতে পারলাম না। এখানে চেকিং হচ্ছে আর ওখানে মন্দিরের ভেতরে এরকম। এরপর আমাদের বাস ছুটল সেই রাস্তা দিয়ে, যেটা বেশ কিছু বছর আগে এই রাস্তাগুলোকে উদ্বোধন করা হয়েছে। আরব সাগরে জলের উপরে তৈরি করা হয়েছে এই ব্রিজগুলোকে। আমাদেরকে এখন এই রাস্তা দিয়েই যেতে হবে সিদ্ধি বিনায়ক মন্দিরের দিকে। আমাদের এখন পরবর্তী পয়েন্ট হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির। কি গরম, কি গরম। আমরা ঘুরছি নন এসিতে 250 টাকা। যারা মনে করবে যে এসি করে ঘুরতে চাও, সেক্ষেত্রে 400 টাকার বুকিংও করতে পারো। এসে পৌঁছালাম, এই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। সিদ্ধিবিনায়ক দর্শন। কি মারাত্মক ভিড় দেখো। এই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির পুরো। বাস তোমাদেরকে এখানে 1 ঘন্টা মতন সময় দেবে। যদি দেখো ভিআইপি লাইনে ভিড় কম আছে, সেক্ষেত্রে ভিআইপি টিকিট কেটে এখান থেকে 200 থেকে 250 টাকায় তোমরা সহজেই দর্শন করতে পারো। এছাড়া 100 টাকারও জেনারেল লাইন আছে, তোমরা চাইলে সেই লাইনেও দর্শন করতে পারো। আমাদের এখানে প্রায় 1 ঘন্টা টাইম দেওয়া আছে। আমরা যাব, দর্শন করব, আবার চলে আসব। বেশ বড় কিন্তু লাইন, তোমরা পুজোও দিতে পারো চাইলে। তবে আজকে রবিবার, প্রচুর ভিড় হবে। দেখি কতটা যেতে পারি। ভেতরে তো তোমাদের ফটোগ্রাফি দেখাতে পারলাম না, তাই তোমরা এখানে একবার দর্শন করো কেমন হয় সিদ্ধিবিনায়ক বাবার পুজো। সবশেষে ভাগ্য এতটাই ভালো ছিল, শেষে দর্শন পেয়েছিলাম আমি এই সিদ্ধিবিনায়কের। এই হচ্ছে মুম্বাইয়ের সবথেকে জনপ্রিয় সিদ্ধিবিনায়ক মন্দির। ফাইনালি আসতে পেরেছি, দারুণ। আমরা এসে পৌঁছালাম আমাদের নেক্সট পয়েন্ট, নেহেরু সায়েন্স সেন্টার। আমাদের যে কলকাতার সায়েন্স সেন্টার আছে, মানে সায়েন্স সিটি আছে, সেরকমই অনেকটা। চলো যাই। অতটা বড় নয়, এখানে ছোট। আমাদের আর টিকিট কাটার জন্য কোথাও দাঁড়াতে হচ্ছে না। এই হচ্ছে আমাদের বাসের লাইন। দেখো, এটা আমাদের বাসেরই পুরো লাইন দিয়ে দিয়েছে এখানে। কিন্তু আর যাই হোক, বাচ্চারা হেভি মজা পাবে। এই হচ্ছে সায়েন্স সেন্টার। সায়েন্স পুরো ব্যাপারটাই দেখতে পাবে এখানে। দেখো, একটা সুন্দর জিনিস তার উপর উঠে পড়েছে। কি অবস্থা। আজ হাম চাঁদ পে জানে ওয়ালে। খুব সুন্দর একটা জায়গা, যেখানে সায়েন্স কোথায় এগিয়ে গেছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। বেশ অন্যরকম। এই দেখো, ও বাচ্চাদের জন্য সেরা একটা জায়গা। জায়েন্ট স্কুইড, দেখো চোখ নড়ছে। বেশ কিন্তু সুন্দর, অনেকটা রিয়েলিস্টিক করার চেষ্টা করেছে। বেশ ভালো লাগবে বাচ্চাদের। বাচ্চাদেরই ভিড় এখানে বেশি। এই যে দাঁড়িয়ে থাকবো, গিয়ে তোমাদের শ্যাডোটা দেখাবো। এই দেখো কি সুন্দর, আমি এইভাবে দাঁড়িয়েছিলাম। আমরা এখন ট্যাক্সি করে নিলাম, ট্যাক্সি করে বেরিয়ে যাব মুম্বাই স্টেশন। মুম্বাইয়ের বিখ্যাত ট্যাক্সি চড়ব বলে আমরা লাস্টে বাস ছেড়ে দিয়েছিলাম। মেট্রো অপশানও আছে সিএসএমটি স্টেশন পৌঁছানোর জন্য। তবে না, আমাদের লক্ষ্য একটাই ছিল, এই ট্যাক্সি করে মুম্বাই শহর দেখতে দেখতে যাব।
মুম্বাইয়ের বড়া পাও খাচ্ছি, এবার ট্রেনে উঠবো। এইভাবেই আমরা মাত্র 250 টাকায় ঘুরেছিলাম মুম্বাইয়ের সমস্ত সাইট সিনগুলো। তবে ভেতরে ঢোকার এন্ট্রি ফিসগুলো যার যার নিজের। এরপরে সন্ধে হতেই আমরা মুম্বাইয়ের এই স্ট্রিট ফুডে চলে এসেছিলাম স্টেশনের বাইরে। সেখানে নানা টাইপের খাবার খেয়ে আমরা উঠলাম আবারও হাওড়াগামী ট্রেনে। এই জায়গাটায় ভেজ নন ভেজ সব রকমের খাবার পাওয়া যায়, বেশ ভালো। আর আমরা স্টেশনে খাবার কিছু নিলাম না, স্টেশনের বাইরে এসে একদম এই জায়গাটাতে খাবার কিছু অর্ডার করে দিলাম, মানে পার্সেল নিয়ে নিলাম, যেগুলো এখন অর্ডার করা আছে। আমরা একদম ট্রেনে বসেই খাবো ভাবলাম। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। কেমন লাগলো এই মুম্বাই সিরিজ অবশ্যই তোমরা জানাও। আর যারা যারা গোয়া থেকে মুম্বাই আসা ট্রেন জার্নি মিস করেছো তারা আগের ভিডিওটা দেখতে পারো।